হ্যাঁ, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই। দিনের ২৪টা ঘন্টায় মানে যেটুকু দিন রাত যাই মিলিয়ে বলো না কেন সবটুকুই আমি অর্পণ করেছি ওদের জন্য। ওদের নিয়েই আমার জীবন কাটে। আমি বাড়ির বাইরে কখনো সেই রকমভাবে পা রাখি না। সবসময় চিন্তা হয় গেলেও কোথাও যে কি জানি কি করছে, চেঁচামেচি করছে নাকি ঘরটা হয়তো অপরিষ্কার করে রাখবে, হয়তো হিসিপটি করে রাখবে। এই চিন্তা নিয়ে কতক্ষণে বাড়ি ফিরবো মন বাড়ির দিকেই পড়ে থাকে, কোথাও গিয়েও শান্তি পায় না। কিন্তু তা বলে আমি একটা মানুষ, আমার সব সময় সব দিন সমানভাবে যে ওদেরকে নিয়েই কাটাতে ভালো লাগে তা কিন্তু নয়। মাঝে মধ্যে মনে হয় যে এই একই ছন্দে জীবনটা থেকে একটু ছন্দপতন ঘটুক, একটু অন্যরকমভাবে একটা দিন একটা মুহূর্ত যেন কাটাই। কদিন ধরে শরীরটা আমার বেশ সাথ দিচ্ছে না, শরীরটা ঠিকমতো ভালো নেই, খারাপ লাগছে। এখানে আমি এটা অরির ভাত বেড়ে নিচ্ছি, ওদেরকে তো খেতে দিয়ে দিলাম। এখানে অরির ভাতটাকে আমি রেডি করে দিচ্ছি। আজকে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, আর ঘর সামলাতে সামলাতে আমিও নাজেহাল, একলা হাতে সবটা। যা বলছিলাম না যে একটু ছন্দপতন ঘটলে বেশ ভালোই লাগে, জীবনের স্বাদটা একটু বাড়ে। আমার তো সেই একঘেয়ে জীবন হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবো যে এরা থাকলে তাহলে তোমার দিদি কষ্ট কিসে, তোমার তো সবসময়ই আনন্দ। না গো, সবসময় ঠিক আনন্দটা হয় না। বেশ ভালো লাগে ওদেরকে নিয়ে সময়টা কাটাই। ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিন মানে ওদেরকে নিয়েই কাটে। ৬০ কেন বলবো, ৬২ দিন প্রায় ওদেরকে নিয়েই কাটে। বাড়ির বাইরে আমি সেভাবে কোথাও যাইও না, ঘুরতেও যাই না, কিছুই না। কিন্তু যে তারই মধ্যে মনে হয় দু একটা দিন নিজের মতো করে একটু কাটাই। যখন দেখি শরীরটা খুব খারাপ লাগছে তখন মনে হয় না যে ওদেরকে আবার উঠে খেতে দিতে হবে, এইসব চিন্তাভাবনা করলেই না শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছা যায় না, কিন্তু জোর করে শরীরটাকে টেনে তুলে সব কিছু করতে হয়। যাই হোক, এখানে অরিকে খেতে দিতে চলে এসেছি। আর অরি না একটুখানি বদমাইশি করছে, কি বলতো, এখান ওখান টয়লেট করছে। দেখো, সাইকেলের ওখানে টয়লেট করেছে, রান্নাঘরের টয়লেট করেছে। তো যাই হোক, এখানে ওর ভাত বেড়ে নিয়েছে। আমি ওই ডিশটা করে খাবারটা ওর মেয়েকে রেডি করে নিয়ে আসি, এনে ওর এখানে ঘরে রান্নাঘরের ডিশটা থাকে সেই বাটিটাতে ওকে খেতে দিয়ে দিই। আর ও কিন্তু নিচে তলায় খায় না, এর আগের দিনই বলেছি, ও খায় ওপরে। তো এখন খাবারটা নিয়ে ওপরে চলে যাচ্ছি ওকে দিতে। ওরও খুব খিদে পেয়ে গেছে, ও বাড়িতে থাকলে একটার মধ্যে ও লাঞ্চ সেরে নেয়, কিন্তু আমার সেই দিতে দিতে 1:40, পৌনে 2, কখনো 2:10 হয়েই যাচ্ছে। একলা হাতে সবটা তো করে উঠতে পারছি না। ও বেচারি বলতে পারে না খিদে পেলেও, কিন্তু আমি তো ফিল করি যে ওর হয়তো খিদে পেয়েছে, ওর হয়তো কষ্ট হচ্ছে, একলা থাকে, কী করবে, কাকে বলবে। যাই হোক, ও এখানে খাক, আমি এখানে একটু বসি, খাওয়া দাওয়া হয়ে গেলে ওর সাথে একটু খেলবো। তারপর চলে এসেছি নিচে। আজকে মঙ্গলবার, আমি একটুখানি ডালিয়া খেয়ে নিয়েছি, আর রিকের জন্য কয়েকটা পরোটা করে দিচ্ছি, আর ওই যে আলু চচ্চড়ি করেছি। এখন ঘড়িতে মোটামুটি ওই 2:30, 2:35 বাজে। বললাম ওপর থেকে আস্তে আস্তেই আমার অনেকটা টাইম চলে গেছে। ওকে খাইয়েছি, ওর সাথে কিছুটা খেলেছি, তারপর ওর খাবার ডিশটা মেজে জল পাল্টে তারপর আমি নিচে এসেছি। এসে রিককে এই যে 4টে পরোটা ভেজে দিলাম, ও দুপুরবেলা আর কি খাবে। আর আমি একটু শুয়েই ছিলাম, শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে একটু খিদে খিদে পাচ্ছে নাকি মাথাটার যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না। এখন নিজের শরীরের মধ্যে কি হচ্ছে নিজেই ধরতে পারছি না। খুব ইচ্ছা করছে একটু দুধ চা খেতে, দূর নিগুজি করেছে ওয়েট লসের। গিয়ে 1 কাপ দুধ চা করে নিয়ে চলে এসেছি। প্রথমে মাড়ি বিস্কুট দিয়ে বেশ কদিন বিস্কুট খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, ছোলা ভাজা দিয়ে খাচ্ছিলাম। এখন মনে হচ্ছে একটু টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খাই, দূর শরীরে নিয়ে পরে ভাববো আগে একটু মনের শান্তি দিই, তারপর তো শরীরে বাবা। মন ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। গুছিয়ে বসে 2খানা টোস্ট বিস্কুট দিয়ে 1 কাপ চা খেলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি আমার